ইসলামের বিরুদ্ধে যে যখনই যাবে, ইসলামের বিরুদ্ধে যে টাকলা টুকলার যেটাই যাক না কেন, তখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহ দেখায়া দেয় যে ইসলামকে ধ্বংস করার জন্য তুমি যতই ষড়যন্ত্র করো, ইসলাম রাখবা না, বিসমিল্লাহ রাখবা না, রাষ্ট্র ধর্মের মধ্যে ইসলাম রাখবা না, কিন্তু মনে রাখতে হবে ইসলাম ইসলামের জায়গায় থাকবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে। কিন্তু তোমার মতো মুনাফিক, তোমার মতো গাদ্দার যে মুসলমান হওয়ার পরেও তুমি ক্ষমতার বাহাদুরি পাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাকে সরাইতে আমি আল্লাহর এক সেকেন্ডও লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? ছাড় দেয় যখন ধরে, তখন আর ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? তখন এদিক সেদিক কোনো জায়গায় গিয়ে লাভ হবে না, কারণ শেষ পর্যন্ত ঠিকানা 3.5 হাত মাটির ঘর। সেখানে তোমার বন্ধু বান্ধব আপনজন কেউ থাকবে না, একমাত্র রব থাকবে। তখন মালিক যে ফেরেশতা আছে তার তো চোখকে দেখে না। আল্লাহ কইব আনাইকেওয়ালা বাস যেটা এটা সুন্দর করে দিস। কথা ঠিক না বে ঠিক? জুড়ে বলেন। ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইতেছেন? ভয় পাইলে আল্লাহরে পায়েন, দুনিয়ার মানুষে ভয় পায় লাভ নাই। কথা ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মানুষ কি করবে? শেষ পর্যন্ত দুনিয়ার মানুষ হক কথা বলার কারণে মারতে পারবে, শহীদ করতে পারবে, কিন্তু রক্ত জানায়া দিছে উত্তম মৃত্যু হইল শহীদ মৃত্যু, উত্তম মৃত্যু হইল রবের গোলামি করার মৃত্যু, উত্তম মৃত্যু হইল কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য যারা রক্ত দিবে, যারা শহীদ হবে, হাসরের ময়দানে সেই রক্ত নিয়ে দাঁড়াবে আর রবের নিকট বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য আমি শহীদ হয়েছি। ওগো রব, এই যে দেখো আমার রক্ত মাখা শরীর। রব বলবে, বান্দা দুনিয়াতে কম কষ্ট করস নাই, সুতরাং তোর টেনশন নাই, যা জান্নাতের দরওয়াজা খোলা, তুই জান্নাতে ঢুকিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আর রহমান এর অর্থ হইল যিনি দয়াময়। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। এই কথাগুলো আমরা স্পষ্ট বুঝছি কি বুঝি নাই? বুঝছি। আজকের এই মাহফিলটা হইল মাদ্রাসার মাহফিল। এখানে কোরআন শিখানো হয় কি হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। হাদিস শিখানো হয় কি হয় না? খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এখন আসেন, আল্লাহ আমাদেরকে বলতেছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। এখন বুঝেন যে আল্লাহ যে বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছেন, তাহলে এই কথার দ্বারাতে বোঝা গেল কোরআন আগে আসছে, মানুষ পরে আসছে। বোঝা এমন গেল না? তাহলে আমরা তো জানি মানুষ দুনিয়াতে আগে আসে, এরপরে বড় হইলে না কোরআন শিখে। ঠিক কিনা? বড় হইলে কোরআন শিখে। তা আসলে এখানে আল্লাহ কি বুঝাইছেন? আল্লাহ বুঝাইছেন যে প্রকৃত মানুষ হইল তারা যারা কোরআন শিখে এবং তার উপরে আমল করে। এটাই আল্লাহ বুঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই প্রকৃত মানুষ বানানোর জন্য এই মাদ্রাসা, প্রকৃত মানুষ গড়ার জন্য এই মাদ্রাসা। আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই, হাফেজা বানাই, তাহলে আল্লাহ কেমন সম্মান আমাদেরকে দান করবেন। নবী ডাক দিয়া কয়, জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে ওই হাফেজ সাহেবের 10 জন পরিবারের লোক, আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিবেন হাফেজ সাহেবদেরকে, তারা সুপারিশ কইরা পরিবারের 10 জনকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিতে পারবে। তাহলে এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের দিকে যে তাকাবে আল্লাহ তার আমল নামাই সব দিতে থাকে। কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ইনশাআল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিল যার নাম ছিল মুসআব ইবনে উমাইর। তিনি অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন, কিন্তু যখন তিনি মুসলমান হয় নাই, তখন তিনি নবী যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, দূরে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবী হঠাৎ করে মুসআবকে ডাক দিছে, এই যুবক এদিকে আস।
যখন এই কথা বলছে, বলার পরে যুবক ভয়ে কাঁপতে কাঁপতে নবীর দরবারে আসছে। আসার পরে বলে, তুমি দূরে দাঁড়ায়া কি করো? কয় পয়গম্বর, বুখারীর বর্ণনা আমি আপনাদের সামনে বলতেছি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর, আমি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জবানের কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কয়, ওগো মুসআব, তুমি দূরে দাঁড়ায়া কেন কোরআন তেলাওয়াত শোনো? তুমি কালকে থেকে আমি নবীর পাশে আইসা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। নবী যখন এই কথা বলেছেন, মুসআবের অন্তরটা বড় খুশি হয়ে গেল। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি তো ভয়ে ভয়ে আপনার কাছে এসেছিলাম, এখন আপনি বলেছেন আপনার কাছাকাছি এসে কোরআন তেলাওয়াত শোনার জন্য মনটা বড় খুশি হইল। বলে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো কি? মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি এখনো মুসলমান হই নাই। এবার মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, কালিমা এখনো পড়ি নাই। নবী ডাক দিয়া কয়, এরে মুসআব, তাহলে দেরি করার দরকার নাই, এক্ষুনি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসআব রে যখন নবী কথা বলল, মুসআব এবার নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আমারে এই কথাটা যে বলেছেন, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসআব মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার নবী ডাক দিয়া কয়, মুসআব, মুসলমান হয়েছো, সাবধান, তোমার বাড়িতে এই কথাটা কিন্তু জানানো যাবে না। বাড়িতে যদি কথাটা জানাও, তাহলে তোমার মা বাবা তোমার আটকায় ফেলবে, তোমারে বন্দি করে ফেলবে। মুসআব রে নবী ডাক দিয়া কয়, গোপনে গোপনে আমার দরবারে আসবা, আর আমার থেকে কোরআন সুন্নাহ শিখবা, কোরআন হাদিস শিখবা। মুসআব এবার গোপনে গোপনে আইসা নবীর দরবারে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। এবার হঠাৎ করে একদিন নবীর দরবার থেকে যায়, নবীর দরবার থেকে বাড়ির দিকে যখন রওনা দিছে, মনের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের জ্বালা শুরু হয়ে গেছে। নিজেই ডাক দিয়ে কয়, এই মুসআব, তুই কি মিথ্যা ধর্ম গ্রহণ করেছস? না না, মিথ্যা ধর্ম তো গ্রহণ করস নাই, তুই তো সত্য ধর্ম গ্রহণ করেছস। তাহলে কেন বাড়িতে তুই কথা বলবি না? কেন বাড়িতে তুই লুকায় রাখবি? তুই তো কোরআনে কারীম, এটা সত্য কিতাব, এই কোরআনে কারীম তুই শিখতেছস, বাড়িতে জানায়া দে। নিজে মনে মনে এই কথা বলে। বাড়ির দিকে যখন যায়, ঘরের সামনে গিয়া তার মারে ডাক দিছে, ওগো মা, তাড়াতাড়ি বাহিরে আসো। মুসআবের মারে যখন এইভাবে ডাক দিছে রে ভাই, এবার মুসআবের মা তাড়াতাড়ি ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হওয়ার পর মুসআব ডাক দিয়ে কয়, মা গো, আজকে আমি তোমার কাছে একটা সত্য কথা বলবো। এবার মুসআবের মা ডাক দিয়া কয়, ও সন্তান, কি সত্য কথা তুই বলবি? ডাক দিয়া কয়, মা গো, আমি কোথায় যাই তুমি তো সেটা জানো না। কয়, কোথায় তুই যাস? বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শিখি। এবার মুসআবের মার মাথা গরম হয়ে গেছে। কিরে সন্তান, তুই তো মুসলমান না, তুই কেন গিয়া কোরআন শিখোস? মুসআব এবার ডাক দিয়ে কয়, মা গো, শুধু তাই নয়, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসআবের মার মাথা আরো গরম হয়ে গেল। ডাক দিয়া কয়,
এই কাজটা তুই ভালো করস নাই রে সন্তান। এবার মুসআবের বাবারে ডাকলো, মুসআবের চাচারে ডাকলো, ডাকার পর সবাই আসলো। আসার পর বলল, এই যে দেখো তোমার সন্তান গোপনে গোপনে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে, আবার নাকি কোরআনও শিখতেছে। এমন সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম। এবার তার বাবার মাথাও গরম হয়ে গেল। বলে, মুসআব রে, আর বাহির হওয়ার জন্য দেওয়া যাবে না। তাড়াতাড়ি একটা ঘর থেকে শিকল নিয়ে আসো, তাড়াতাড়ি একটা তালা নিয়ে আসো। তালাটা আনার পর এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইছে, পায়ের মধ্যে শিকল লাগাইছে, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। মুসআব ডাক দিয়া কয়, মা গো, আমার কেন তুমি এরকম করতেছো? কেনই বা আমার হাতের মধ্যে শিকল লাগাইলা, আমার পায়ের মধ্যে শিকল লাগাইলা, দরওয়াজার মধ্যে তালা লাগাইলা? তুই কেন অন্য ধর্মে চলে গেলি? আজকে তোকে খাবারও দেওয়া হবে না। আমরাও তো দেখি রে ভাই, এই সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যখন উলামায়ে কেরাম কোরআনের সত্য কথাগুলো মানুষের সামনে বলে দেয়, কিছু স্বার্থার নিশি আছে যাদের স্বার্থে আঘাত লাগে। উলামায়ে কেরাম যখন সুদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরাম যখন ঘুষের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরাম যখন চোরের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরাম যখন ডাকাতের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরাম যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা কয়, তখন ওই লোকগুলার শরীরে লাগে। তখন আলেমদেরকে ডাক দিয়া কয়, এই কথাগুলো বলা যাবে না, শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা কন। ঠিক কিনা বলেন? কিন্তু ভাই, আলেমদেরকে আল্লাহ এমন একটা আমানত দান করেছেন, আলেম উলামার কণ্ঠকে যত স্তব্ধ করা হয়, যত কিছুই করা হয়, আলেম উলামা কোরআনের সত্য কথা, হক কথা বলা ছাড়বে না। কারণ উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই জন্য রে ভাই, উলামায়ে কেরাম একজনকে বন্দী করলে, দুইজনকে বন্দী করলে, তিনজনকে বন্দী করলে, এমন আরো হাজারো আলেম আল্লাহ তৈরি করে দিবে। ঠিক কিনা? মুসআবের মা এবার ডাক দিয়া কয়, তুই এই কাজটা কেন করলি? মুসআব ডাক দিয়া কয়, মা গো, আমি তো কোনো মিথ্যা ধর্ম গ্রহণ করি নাই, আমি তো সত্য ধর্ম গ্রহণ করেছি। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম না সত্য ধর্ম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হইল সত্য ধর্ম। নবী ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে ইসলামের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তারে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করায়া দিবে। এবার মুসআবের মা মুসআবের সাথে তর্ক বিতর্ক করতেছে। হঠাৎ করে রাগ দেখায় বলে, এই খাদেমাই দিগায়, এই মুসআব রে, তুই আজকে থেকে খাবার বন্ধ করে দিবি, খাবার দিবি না। মুসআব ডাক দিয়া কয়, মা গো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তুমি যদি খাবার বন্ধ করে দাও আমি মারা যাব না, যদি আল্লাহ আমারে হায়াতে বাঁচায় রাখে। ঠিক কিনা বলেন? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ যারা হায়াত রাখছে তারে কেউ কোনোদিন মারতে পারে না। আল্লাহ যারে মারে কেউ চেষ্টা কইরাও তারে বাঁচাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
তুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসে তো কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসসারাত ওয়াফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশনো কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, মুসআবের মা আবার এই কথাগুলো বলে তার দরওয়াজার মধ্যে তালা লাগায় চলে গেল। মুসআব রবের নিকট কাঁদে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, তুমি আমার প্রতি রাজি খুশি হইয়া যাইও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে খুশি করার জন্য যেই বান্দা চলে, সেই বান্দা কোনোদিন রবের কাছে অসন্তুষ্টি হয় না। ঠিক কিনা বলে? কোরআনের প্রতি তার মহব্বত আর ভালোবাসা আছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় মানুষ বানাইছেন, এই জন্য প্রকৃত মানুষ হইতে গেলে কোরআনের মহব্বত রাখার দরকার আছে না নাই? কোরআনের ভালোবাসা অন্তরে ঢোকানোর দরকার আছে না নাই? এবার মুসআব অনেক দিন চলে যাওয়ার পর এবার রবের নিকট সেজদায় পড়ে কাঁদে, ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইছি, আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, আমার গলার মধ্যে বেড়ি লাগাইছে, আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা লাগাইছে। ওগো আল্লাহ, অন্তরে কোনো কষ্ট নাই, কিন্তু ওগো আল্লাহ একটা কষ্ট আমার অন্তরটারে ফাটায়া দেয়। কি কষ্ট? কয় আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, দরওয়াজার মধ্যে তালা, খাবার পর্যন্ত দেয় না, এরপরও বলে যে আল্লাহ আমার অন্তরে কষ্ট নাই, কষ্ট শুধু একটাই, সেটা হলো তোমার কালাম, তোমার কোরআনে কারীমের তেলাওয়াত আমি শুনতে পারি না। আল্লাহু আকবার। এমন কিছু মানুষ এখনো আছে না নাই? কোরআনকে যদি কেউ অবমাননা করে, কোরআনের বিরোধিতা যদি কেউ করে, মসজিদের বিরোধিতা যদি কেউ করে, মাদ্রাসার বিরোধিতা যদি করে, যদিও যুবক নামাজ না পড়ে, যদিও যুবকের মাথায় টুপি না থাকে, যদিও যুবক তার গালের মধ্যে দাড়ি না থাকে, কিন্তু কোরআনের ভালোবাসা আছে, মাদ্রাসার ভালোবাসা আছে, মসজিদের ভালোবাসা আছে, ওলামায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা আছে, তখন যুবক বলে কাপড়ের কাপড় মাথায় বেঁধে যেই বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যেই বেঈমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, যেই বেঈমান মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, যেই বেঈমান মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু ওই বেঈমানকে যতক্ষণ পর্যন্ত শেষ না করব, ততক্ষণ পর্যন্ত ঘরে
ফিরবো না, এমন যুবক আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য এমন মর্দে মুজাহিদ আমরা হইতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহর হাত তুলে দেখায়া দেই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসআব যখন এইভাবে রবের নিকট কাঁদে, একদিন হঠাৎ করে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দা তো ঘরের ভিতরে থাকতেছে, এরপরেও বান্দা কোনদিন এটা আমারে বলে নাই, ওগো আল্লাহ আমার কষ্ট হইতেছে, আমারে তুমি একটু ছেড়ে দাও। কিন্তু আমার বান্দা দেখছো কি বলছে? আমার বান্দা বলছে আমার কালামের তেলাওয়াত শুনে না, এই জন্য নাকি তার কষ্টে বুকটা ফাইটে যায়। সুবহানাল্লাহ কইতেন, আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর আমগো এদিকে কিছু আছে কয়, বন্ধু যখন বউ লইয়া রাস্তা দিয়ে হাইটে যায় তখন বলি বুক ফাইটে যায়, এমন কই না? আছে না না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বন্ধু বউ লইয়া গেলে হের বুক ফাইটে যায়, তাহলে হে মুসলমানরা কি তা হইল? কথা ঠিক কিনা বলেন? বিয়ার আগে আবার বন্ধুটা কিসের? কথা ঠিক কিনা বলেন? বিয়ার আগে কি বন্ধু বানানো যায়? তাইলে যদি এই গান গায়, বন্ধু যখন বউ লইয়া আমগো বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটে যায়, বুকটা হাইটে যায়, তাহলে বুঝেন এই কথার মধ্যে ভালো মতলব না খারাপ মতলব? তাইলে চিন্তা করেন, এমন মানুষ দিয়া তো বালা কাম হইতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের বিরুদ্ধে যে যখনই যাবে, ইসলামের বিরুদ্ধে যে টাকলা টুকলার যেটাই যাক না কেন, তখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহ দেখায়া দেয় যে ইসলামকে ধ্বংস করার জন্য তুমি যতই ষড়যন্ত্র করো, ইসলাম রাখবা না, বিসমিল্লাহ রাখবা না, রাষ্ট্র ধর্মের মধ্যে ইসলাম রাখবা না, কিন্তু মনে রাখতে হবে ইসলাম ইসলামের জায়গায় থাকবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে। কিন্তু তোমার মতো মুনাফিক, তোমার মতো গাদ্দার যে মুসলমান হওয়ার পরেও তুমি ক্ষমতার বাহাদুরি পাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাকে সরাইতে আমি আল্লাহর এক সেকেন্ডও লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? ছাড় দেয়, যখন ধরে তখন আর ছাড়ে না। কথা ঠিক কিনা বলেন? তখন এদিক সেদিক কোন জায়গায় গিয়ে লাভ হবে না, কারণ শেষ পর্যন্ত ঠিকানা 3.5 হাত মাটির ঘর। সেখানে তোমার বন্ধু বান্ধব আপনজন কেউ থাকবে না, একমাত্র রব থাকবে। তখন মালিক যে ফেরেশতা আছে তার তো চোখকে দেখে না, আল্লাহ কইব আনাইকে ওলা বাস যেটা এটা সুন্দর করে দিস। কথা ঠিক না বে ঠিক? জুড়ে বলেন। ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইতেছেন? ভয় পাইলে আল্লাহরে পায়েন, দুনিয়ার মানুষে ভয় পায় লাভ নাই। কথা ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মানুষ কি করবে? শেষ পর্যন্ত দুনিয়ার মানুষ হক কথা বলার কারণে মারতে পারবে, শহীদ করতে পারবে, কিন্তু রব তো জানায়া দিছে উত্তম মৃত্যু হইল শহীদ মৃত্যু, উত্তম মৃত্যু হইল রবের গোলামি করার মৃত্যু, উত্তম মৃত্যু হইল কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য যারা রক্ত দিবে, যারা শহীদ হবে, হাসরের ময়দানে সেই রক্ত নিয়ে দাঁড়াবে আর রবের নিকট বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য আমি শহীদ হয়েছি। ওগো রব, এই যে দেখো আমার রক্ত মাখা শরীর। রব বলবে, বান্দা দুনিয়াতে কম কষ্ট করস নাই, সুতরাং তোর টেনশন নাই, যা জান্নাতের দরওয়াজা খোলা, তুই জান্নাতে ঢুকিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তাইলে কোরআনরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কো, ফেরেশতা যা, আমার বান্দারা তো কোরআনের জন্য পাগল, তার মার অন্তরে একটু দয়া ঢুকায়া দে, যেন তার মা তার ঘরের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। রব পারে কি পারে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এবার ফেরেশতা আসলো, আয়েশা তার মার অন্তরে দয়া ঢুকাইয়া দিছে। এবার তার মা যেহেতু সন্তানরে গর্ভে ধারণ করছে, প্রত্যেকটা মার একটা সন্তানের জ্বালা যন্ত্রণা আছে না নাই? এবার মা কি করলো, আমার সন্তানটা অনেক দিন ধরে খায় না, আরে রাগ কইরা আমি বন্দি করে রাখছি, দেখি তো সন্তানটা কি করে। তার মা গিয়ে দেহে সন্তান সেজদায় পইরা আল্লাহরে ডাকতেছে আর কাঁদতেছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। সেজদায় পড়ে রবরে ডাক,
আর কাঁদে। আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমারে 2 বছর থেকে 2.5 বছর তার বুকের দুধ আমারে খাওয়াইছে, ওগো আল্লাহ, সেই মা আজকে আমার থেকে পর হয়ে গেছে। যেই মা আমারে না খাওয়াইলে নিজে খাইতো না, যেই মা আমারে না ঘুম পাড়াইলে নিজে ঘুম পারতো না, যেই মা আমারে না দেখলে নিজে কোনোদিন শান্তি পাইতো না, আজকে আমার সেই মা পাষাণ হৃদয়ের মা আজকে আমার খাবারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছে, আমার পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়েছে, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিয়েছে। ওগো আল্লাহ, এরপরেও কষ্ট নাই, তুমি আমার একটু কোরআন শোনানোর ব্যবস্থা করিয়া দাও। এর জামালপুরের মুসলমান দেখেন মনটা নরম হয় কিনা। কোরআনের জন্য ভালোবাসার মহব্বত আপনার অন্তরে যদি থাকে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন রে বাবা। এবার মুসআব এইভাবে যখন কাঁদে, তার মা সন্তানের কান্না দেখা চোখের পানি রাখতে পারে নাই, তার মাও চোখের পানি বলে কাঁদে। মুসআব হঠাৎ করে তাকায়া দেখে কি ব্যাপার, আমার মার দু কান্নার আওয়াজ পাওয়া যায়। মাথাটা বাসায়া দেখে তার মা জানালায় ধরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে, চোখের পানি পালায়া কান্দে। এবার মুসআব ডাক দিয়ে কয়, মা তুমি এখানে কেন আসছো? তোমার মতো পাষাণ মার চেহারা আমি দেখতে চাই না, তুমি কেমনে আমার আটকা রাখলা? একবারও কি আমার কথা মনে হয় না? সন্তানের কথা শুনে মা আরো কাঁদে, আরো কাঁদে। এবার মা যখন কান্না করে, মুসআব ডাক দিয়ে কয়, মা গো, এত দয়াই যদি লাগে তাহলে আমার দরওয়াজার তালাটা একটু খুলিয়া দাও, আমি নবীর দরবারে গিয়া নবীর জবানের কোরআনে কারীমের তেলাওয়াতটা একটু শুনি। এবার তার মা ডাক দিয়ে কই, সন্তান আর তুই আমারে কাঁদিস না, এই যে দেখ আমি চাবি নিয়ে আইছি। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবস্থা করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কই যে বাবা আমি চাবি নিয়ে আসছি, যা তোর হাতের শিকলের তালাগুলো আগে খোল, আমি তোর দরওয়াজার তালা খুলে দিতেছি। মা এবার তার সন্তানরে চাবি দিল, এরপরে দরওয়াজার তালা খুলে দিল। দরওয়াজার তালা খুলে দিয়া এবার তার মা বলল, যা রে সন্তান যা, তোর অন্তরের ভিতরে যেই জ্বালা ঢুকছে এই জ্বালা তো কেউ নিভাইতে পারবে না, তুই তাড়াতাড়ি যা নবীর দরবারে গিয়া তুই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তোর মনের জ্বালাটা মিটায়া আয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার যখন দরওয়াজা খুলে দিছে, মুসআব এবার একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ কইতেন না? পিছনের দিকে তাকাই না, কোরআন প্রেমিক আল্লাহর নবীর দরবারে দৌড়। আল্লাহর নবীর দরবারে যখন দৌড় দিয়েছে, গিয়া দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী তালিম দিতেছেন। দূরে দাঁড়ায়া মুসআব কান্না করে আর তার আগের স্মৃতিগুলা মনে পড়ে, হায়রে আমিও তো এইভাবে নবীর দরবারে আসতাম, আমিও তো কোরআনের তালিম নিতাম, আমিও তো নবীর দরবারে শিখতাম, অনেক দিন ধরে নবীর তালিম থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এইভাবে যখন কাদের ভাই, হঠাৎ করে নবীর কানে আওয়াজ, কে যেন
বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি পালায় কান্দে। একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী যায় দেখ বাহিরে কে যেন দাঁড়ায় কাঁদে। এবার বাহিরে গিয়া দেখে তিনি তো আর কেউ নয়, তিনি হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর চোখের পানি পালায় কান্দে, ডাক দিয়া কো ভাই এখানে দাঁড়ায় কেন কান্না করতেছো? কয় নবীর দরবারে আমার যাইতে বড় মন চাই। সুবহানাল্লাহ। যদি কোরআনের প্রতি মহব্বত থাকে চোখের পানি পড়বে রে বাবা। মুসআব ডাক দিয়া কয় নবীর কাছে যাইতে মনটা বড় পাগল, আমার একটু তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও না। নবীর দরবারে যখন গেল, নবীর দরবারে যাওয়ার সাথে সাথে নবীর চেহারাটা দেখা মুসআব আর ঠিক থাকতে পারে না। নবীরে জড়ায় দইরে চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া কয়, গো পয়গম্বর অনেক দিন ধরে আপনার চেহারাটা দেখি না, অনেক দিন ধরে আপনার দরবারে এসে কোরআন শিখতে পারি না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। নবী ডাক দিয়া কয় মুসআব কোথায় তুমি চলে গিয়েছিলে? বলে পয়গম্বর আপনি তো নিষেধ করেছিলেন আমার ইমানের কথাটা আমি যেন বাড়িতে না বলি, কিন্তু আমার ইমানের কথাটা আমি বাড়িতে বলে দিয়েছিলাম, এরপরে আমার মা বাবা আমারে আটকায় দিয়েছে। ওগো পয়গম্বর আল্লাহর কসম করে বলি আমারে আটকায় দিয়েছে, এরপরে আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, দরওয়াজার মধ্যেও তালা লাগাইছে। ওগো পয়গম্বর আমার অন্তরে একটু কষ্ট লাগে নাই। বলে তাহলে কেন তুমি কাঁদো? ডাক দিয়া কয় পয়গম্বর কাঁদি হলো এই জন্য আপনার দরবারে এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়া কয়, এরে মুসআব টেনশন করিস না, এক্ষুনি আমি তোরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনাইতেছি। নবী এবার মুসআব রে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায়। এবার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে এবার মুসআব তার চোখের পানি মুছে আর ডাক দিয়া কয় পয়গম্বর আমার অন্তরটা এখন নরম হয়ে গেছে। এবার মুসআব ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আমি এখন কি করব? নবী এবার ডাক দিয়া কয় মুসআব তুমি আর বাড়িতে যাইবা না, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। জোরে আয়েশা পড়ছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা যাই হোক হুজুর যেহেতু আয়েশা পড়ছে, আসলে নিয়ম হচ্ছে যেহেতু আমরাও সারা বাংলাদেশে ঘুরি ওয়াজ করি, নিয়ম হচ্ছে যখন একজন মেহমান স্টেজে চলে আসবে বসায় রাখাটা ঠিক না। এই জন্য আজকের মতো এখানেই বিদায়। আমার ভাই